নমস্কার, আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট মেনু থেকে কিভাবে কাজ করা যায়। আমি এর আগে একটা ভিডিওতে হোম ট্যাবটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের ঠিক পরের ট্যাব ইনসার্ট ট্যাব। ক্লিক করেছি, এখানে কি করা যায় দেখুন। প্রথমে আছে কভার পেজ। কভার পেজটাতে কি করা যায়? কভার পেজে আমি ক্লিক করছি। কভার পেজে ক্লিক করলে এখানে অনেকগুলো আগে থেকে ডিজাইন করে রাখা, রেডি করে রাখা কিছু ফরম্যাট আপনি দেখতে পাবেন। এই ফরম্যাটগুলোকে সিলেক্ট করলে একটা কভার পেজ ইনসার্ট হবে। এইখানে এমএস ওয়ার্ডের একটাই পেজ বাই ডিফল্ট অন করা আছে। আমি এমএস ওয়ার্ডের পেজটা অন করে একটা প্যারাগ্রাফ টাইপ করে রেখেছি। এবার আমি একটা কভার পেজ ইনসার্ট করছি। তো ইনসার্ট মেনু থেকে কভার পেজ ক্লিক করলাম। এখান থেকে একটা কভার পেজ আমি নিচ্ছি, যে কোনো একটা কভার পেজ, ধরা যাক আমি এইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি মাউসটাকে স্ক্রল ডাউন করছি, দেখুন কভার পেজটা কিন্তু এসে গেছে। আর যে পেজটা ছিল সেটা এখন সেকেন্ড পেজে চলে গেছে। তো প্রথমে একটা পেজ ছিল, কভার পেজ জেনে নিলাম। কভার পেজ প্রথম স্থান অধিকার করলো আর দ্বিতীয় স্থানে চলে গেল আমার যে পেজটা আমি খুলে রেখেছিলাম সেইটা। কভার পেজের যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি ছবি লাগানো পিকচারই নিয়েছি, ছবি লাগানো কভার পেজে নিয়েছি। তো এই ছবিটিকে আমি চেঞ্জ করতে পারি। ছবিটা আমি ক্লিক করতে পারি, ক্লিক করার পর ছবিটার উপরেই রাইট ক্লিক করতে পারি। এখানে চেঞ্জ পিকচার একটা অপশন আছে, চেঞ্জ পিকচারে আসতে পারি। দিস ডিভাইস মানে হচ্ছে এই কম্পিউটারে যদি কোনো ছবি সেভ করা থাকে সেইটা। ফ্রম স্টক ইমেজ মানে কিছু মাইক্রোসফটের স্টকে কিছু ইমেজ থাকে সেইগুলো। ফ্রম অনলাইন সোর্সেস মানে ইন্টারনেট থেকে। ফ্রম আইকন মানে কিছু আইকন যেগুলো এমএস ওয়ার্ডে রাখা আছে। তো আমি ডিস ডিভাইস দেখছি, আমি স্টক ইমেজ বা আইকনগুলো অন্যান্য অপশানে আমি দেখিয়ে দেবো। দেখুন, চেঞ্জ পিকচারে গিয়ে আমি ডিস ডিভাইসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু পিকচার আমার রাখাই ছিল। আমি ধরুন এই পিকচারটায় ক্লিক করলাম, আমি ইনসার্ট করছি। ইনসার্ট করার পর দেখুন ছবিটা চলে এসছে। এখানে যেটা যেটা দরকার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আমার ইমেল আইডি চলে এসছে। এই ইমেল আইডি দিয়েই আমার এমএস অফিসটা অ্যাক্টিভ করা আছে, সেই জন্য চলে এসছে। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাক্টিভ করা আছে। আমি এমএস অফিসের লেটেস্ট ভার্সনটাই ইউজ করছি, আর এটা লাইসেন্স ভার্সন, অরিজিনাল ভার্সন। আমার অপারেটিং সিস্টেম আর মাইক্রোসফট অফিস দুটোই লাইসেন্স ভার্সন আর লেটেস্ট আছে। অপারেটিং সিস্টেমটা আমি উইন্ডোজ 10 ইউজ করছি, মাইক্রোসফট অফিসটা একদম লেটেস্ট ভার্সনটাই আছে এই মুহূর্তে। এইবারে আমি একটা ছবি ইনসার্ট করছি, ছবি নয়, আমি কভার পেজে কাজটা আমি হয়ে গেল, দেখিনি একবার কভার পেজে কাজটা হয়ে গেছে। এবার আমি ব্যাক করছি, পরের কাজটা আমায় দেখাতে হবে। আস্তে আস্তে ব্যাক করলাম, আনডু করে দিলাম। এরপর ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে এইখানে একটা পেজ তো আছেই, আমি নিয়ে আসার সময় মানে মাইক্রোসফট ওয়ার্ড যখন আমি অন করেছি তখন একটা পেজ তো এখানে এসে গেছেই। আর একটা পেজ যদি আমি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, আমি এই ব্ল্যাঙ্ক পেজ অপশানে ক্লিক করব। আমার আর একখানা পেজ আমার এই দেখুন এসে গেছে, একখানা পেজ এখানে এসে গেছে। আমি আনডু করে আগের অবস্থায় ফিরে যাই, এসে গেছে। এইভাবে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে করে আমাদের যতগুলো দরকার, আমাদের প্রয়োজন অনুযায়ী পেজ আমরা একটার পর একটা ইনসার্ট করতে পারবো। এরপর হচ্ছে পেজ ব্রেক। ধরা যাক আমার এটা টাইপিং হয়ে গেছে, এটা এখানে আমি দেখতে পাচ্ছি দুটো প্যারাগ্রাফ আছে। তো আমাকে হয়তো বলা হলো যে সেকেন্ড প্যারাগ্রাফটাকে আমাকে সেকেন্ড পেজে নিয়ে যেতে হবে। সেকেন্ড পেজটা এখন নেই। আপনারা বলতে পারেন যে একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করে এখান থেকে কাট পেস্ট করে আমি সেকেন্ড পেজে পেস্ট করে নিতে পারি। এখান থেকে পুরো সিলেক্ট করে নিয়ে আমি করে দেখে দিচ্ছি, এইভাবে আনা যায়। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে গেলাম, ব্ল্যাঙ্ক পেজে একটা পেজ এসে গেল। আসবার পরে আমি সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যেহেতু বলা হয় সেকেন্ড প্যারাগ্রাফটা সেকেন্ড পেজে যাবে, আমাকে বলা হয়েছে, তো আমি কি করলাম হোমে গিয়ে আমি কাট অপশনটা ব্যবহার করলাম। এখানে কাট হয়ে গেল। মাউসটাকে স্ক্রল ডাউন করে আমি সেকেন্ড পেজে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজে এখন কার্সারটা রয়েছে, পেস্ট করলাম, এসে গেল। এইভাবে করা যেতে পারে, কিন্তু আর একটা সহজ প্রসেস আছে, আমি সেটাও দেখাচ্ছি। এই পেজ ব্রেক অপশন ইনসার্ট দেখতে পাচ্ছেন, পেজ ব্রেক যে অপশনটা আছে এটা আমি ব্যবহার করছি। আমি প্যারাগ্রাফের প্রথম দিকে ক্লিক করলাম, ক্লিক করেছি প্যারাগ্রাফের প্রথম দিকে। এইবারে আমি ক্লিক করলাম পেজ ব্রেক। তো তাতে কি হলো, আমি দেখলাম যে প্রথম
পেজে যে প্যারাগ্রাফটা ছিল সেটা থেকে গেছে, আর সেকেন্ড প্যারাগ্রাফটা যেখান থেকে সেকেন্ড প্যারাগ্রাফ শুরু যখন হয়েছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড প্যারাগ্রাফটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে ক্লিক করব, ক্লিক করার পর পেজ ব্রেক অপশানে ক্লিক করব, তাহলে দেখবো সেকেন্ড প্যারাগ্রাফটা ওরা একটা নতুন এমএস ওয়ার্ডের পেজও এসে গেছে আর সেকেন্ড প্যারাগ্রাফটা সেখানে চলেও গেছে, মানে একেবারে দুটো কাজ হয়ে গেল। এইটা ব্যবহার করতে পারেন। এরপরে আমি আসছি পিকচার। ঠিক আছে, এখানে সবকটা অপশানে এক একে দেখাবো। আমি যেহেতু একটা প্যারাগ্রাফ এনে রেখেছি আর পিকচার আইকন এগুলো এনে প্যারাগ্রাফের মধ্যে আমি র্যাপ টেক্সট অপশনটাও দেখাবো, তাই এই অপশনগুলো আগে দেখিয়ে দিচ্ছি। আমি টেবিল অপশনটা যেটা দেখতে পাচ্ছেন, টেবিল অপশন, এছাড়া বুকমার্ক, হাইপারলিঙ্ক, হেডার ফুটার সবকটাই দেখাবো এখানে। তো পিকচারে চলে গেলাম। পিকচারে যেটা বলেছিলাম ডিস ডিভাইস, আমার ডিভাইসের মধ্যে থেকে যদি কোনো পিকচার আমি আনতে চাই সেটা আমি আনতে পারি। তো আমি একটা এনে দেখাচ্ছি। পিকচারে গেলাম, এখানে ডিস ডিভাইস অপশনটা ক্লিক করলাম। ডিস ডিভাইস ক্লিক করার পরে আমি পিকচার একটা সিলেক্ট করে নিই। ধরা যাক এই সুন্দর পিকচারটা নিলাম তাজমহলে, আমি ইনসার্ট করলাম, ইনসার্টটা হয়ে গেছে। এটা সেকেন্ড পেজে চলে এসেছে কারণ পিকচারটার সাইজটা অনেক বড় ছিল। আমি এটাকে আস্তে আস্তে ছোট করে নিচ্ছি। এই যে চারটে কোনায় চারটে, দেখুন এখন কিন্তু কোনো আইকন দেখা যাচ্ছে না কোনায়। যখন ছবিটার উপর ক্লিক করছি তখন এই আইকনগুলো চলে এসেছে। এই যে রাউন্ড সার্কেলগুলো আইকনগুলো চলে এসছে, এর উপরে আমি মাউসটা যখনই রাখবো দেখুন এটা মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, এখন ইনক্রিজ ডিক্রিজ অ্যারো শো করছে। এটাকে আমি মাউসের লেফট বাটন যেটা আছে বাঁদিকে সুইচ, সেটাকে চেপে ধরে লেফট অ্যান্ড হোল্ড মাউস বাটন ধরে আমি এটাকে আস্তে আস্তে ছোট করতে পারছি। ছোট করলাম, ছোট করে আস্তে আস্তে মাউসটা স্ক্রল ডাউন করলাম, তারপরে ছবিটার মাঝখানে মাউসটাকে রেখে আমি এটাকে চেপে ধরে ওপর দিকে তুলে নিয়ে গেলাম। এখনো যায়নি কারণ এটা না চলে গেছে। ওকে, এইবার আমি এটাকে একদম মাঝামাঝি জায়গায় বসাবার চেষ্টা করছি, বসাবার চেষ্টা করলাম এবং বসালাম। এখন যে অপশনটা দেখতে পাচ্ছেন, মানে যেভাবে এই পিকচারটা সেট হলো, এটাকে বলা হচ্ছে, এটাও একটা র্যাপ টেক্সট একটা বাই ডিফল্ট ফরম্যাটে কিন্তু সেট হয়েছে। এই ফরম্যাটটা হচ্ছে ইন লাইন উইথ টেক্সট। কি বললাম? ইন লাইন উইথ টেক্সট, মানে টেক্সটের সাথে একই লাইনে পিকচারের বেসটাও অবস্থান করছে। হলো, এটাকে আমি চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করব? পিকচারের উপর ক্লিক করব, পিকচার ক্লিক হয়েছে। পিকচার ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে এই অপশানগুলো অন হয়ে যাচ্ছে। একবার দেখবেন আমি বাইরের দিকে ক্লিক করছি, পিকচারটা ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন ভিউ আর হেল্প, এরপরে কিন্তু কোনো অপশান আমরা দেখতে পাচ্ছি না। পিকচারটাকে যেমনি ক্লিক করলাম অমনি দেখতে পেলাম সঙ্গে সঙ্গে পিকচার ফরম্যাট চলে এলো, কারণ পিকচারে পার্সোনাল মেনু, এটা পিকচারের জন্য এই মেনুটা আছে। পিকচারকে কোনো রকম ফরম্যাট সেট করার জন্য এই মেনুটা আছে, তাই অনলি পিকচারকে সিলেক্ট করলে তবেই এই মেনু অন হয়, বাকিটা সময় ও হাইড থাকে। ক্লিক করলাম, ক্লিক করার পর এসে গেছে। এইখানে আমি পিকচারে কিছু ফ্রেম সেট করতে পারি। ক্লিক করলাম, দেখুন এতগুলো ফ্রেম রয়েছে। যে ফ্রেমটা আমার ভালো লাগবে আমি সেটা রাখছি। ধরা যাক আমার এইটা বেশি ভালো লাগে, এইটা রেখে দিলাম, এই ফ্রেমটা রেখে দিলাম। এসে গেছে পিকচার বর্ডার, ঠিক তার পাশেই আছে পিকচার বর্ডার। পিকচার বর্ডারের সাইডে যে ড্রপ ডাউন অ্যারোটা আছে, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম। পিকচারের বর্ডারে আমি গ্রিন কালার সিলেক্ট করলাম। দেখুন হালকা করে পিকচার বর্ডারটা গ্রিন কালার হয়ে গেছে। পিকচার বর্ডারের নিচেই আছে পিকচার এফেক্ট। পিকচার এফেক্টে দেখুন আমি একটা একটা করে সব এফেক্টগুলো অ্যাপ্লাই করছি। প্রিসেট একটা এফেক্ট দিলাম ঠিক এইভাবে। তারপরে আছে শ্যাডো, হালকা করে একটা শ্যাডো দিতে চাই, শ্যাডো এসে গেছে। পিকচার এফেক্টের পরে রিফ্লেকশন দেখতে পাচ্ছি, রিফ্লেকশন একটা দিই, রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন এসে গেছে। পিকচার এফেক্টে গিয়ে গ্লো, গ্লো একটা এসে গেল, নন গ্লো দিয়ে দিয়েছি একটা। আস্তে আস্তে সব এতে যাচ্ছি, এজটা খুব হালকা হয়ে যাবে, এসে গেছে। পিকচার এফেক্টে গিয়ে বেভেল একটা স্টাইল দেখতে পাচ্ছি, বেভেল এত রকম স্টাইল রয়েছে, আমি এইটাকে ইউজ করলাম, এসেছে। আসবার পরে পিকচারে এফেক্টে গিয়ে লাস্ট 3D রোটেশন, 3D রোটেশনে আমি পিকচারটাকে কীভাবে আমি পজিশন রাখতে চাই সেটা আমি সেট করব। আমি এই পজিশনটা সেট করলাম, দেখুন এসে গেছে। এরপরও দেখতে হচ্ছে পিকচারটা কিন্তু আমরা ইজিলি মুভ করতে পারছি না। মুভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট ওটাকে আমি করব। র্যাপ টেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে এই অপশনটা, যেটা পিকচার ফরম্যাটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তো পিকচারের ওপর ক্লিক করলাম, ক্লিক করার পরে র্যাপ টেক্সট অপশনে গেলাম। র্যাপ টেক্সট অপশনে গিয়ে স্কোয়ার টাইট অনেক রকম সিস্টেম রয়েছে, আমি সব কটা দেখাচ্ছি। স্কোয়ারে ক্লিক করলাম,
স্কোয়ারে ক্লিক করার পরে হলো কি পিকচারটা থাকছে তার চারপাশে এরকম চৌকো মতো, যেহেতু স্কোয়ার সিলেক্ট করছি স্কোয়ার স্পেস ও ব্ল্যাঙ্ক করে দিল। এরপর আমি সিলেক্ট করলাম পিকচার সিলেক্ট করলাম, আবার র্যাপ টেক্সট গেলাম টাইট, দেখা যাচ্ছে টাইট। তফাৎটা বুঝুন, আমি আর একবার করছি, ক্লিক করব, এই যখন স্কোয়ার রাখলাম তখন পিকচারের চারপাশে এরকম স্কোয়ারের একটা শেপে ব্ল্যাঙ্ক এরিয়া ক্রিয়েট হয়ে গেল। আবার যখন টাইট করছি তখন দেখলাম যে স্কোয়ার সে পেলো না, যেখানে যেখানে ফাঁকা জায়গা পেলো সেখানে সেখানে টেক্সট ঢুকে গেল। এবার কিন্তু আমি ইজিলি মুভ করে রাখছি আর টেক্সটগুলো সেই অনুযায়ী নিজের স্থান পরিবর্তন করে নিজের জায়গা নিজে অ্যাডজাস্টমেন্ট করে তৈরি করে নিচ্ছে। পিকচারটায় ক্লিক করলাম, র্যাপ টেক্সট যাচ্ছি, র্যাপ টেক্সট আমি থ্রু বলে একটা অপশন আছে, থ্রু অপশন দেখুন একটা রকম কাজ করছে। আবার ধরা যাক টপ বাটন, টপ বাটনে মনে হচ্ছে পিকচারটা থাকবে তার উপর আর নিচে লেখা এসে যাবে, দেখুন এটা শো করছে। এরপর আমি ইউজ করতে পারি বিহাইন্ড টেক্সট, মানে টেক্সটের পিছনে ছবিটা থাকবে, দেখা যাচ্ছে টেক্সটের পিছনে ছবিটা চলে গেছে। ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সটের নিচেই আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা হচ্ছে টেক্সটের উপরে ছবি থাকবে। ছবিটা খুবই হালকা আছে রেজলিউশনটা, ওই জন্য এর মধ্যে টেক্সটটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হলো আমরা কি করে পিকচার ইনসার্ট করতে পারি আর তাকে র্যাপ টেক্সটের মাধ্যমে ঠিকঠাক পজিশনে অ্যাপ্লাই করতে পারি। এর সাথে দেখালাম পিকচার বর্ডার আর পিকচার এফেক্টগুলো কি করে আমরা এর ওপর অ্যাপ্লাই করছি। এরপরে আমরা যাব এই শেপ অপশানে। এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের শেপ থেকে আমরা কি করতে পারি দেখা যাক। এই ছবিটা একটু সরিয়ে রাখলাম বা ছবিটা ডিলিটও করে দিতে পারি, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট সুইচ প্রেস করে ছবিটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা শেপে যাব, শেপে গিয়ে এত রকম শেপ আছে, যে কোনো একটা শেপকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরা যাক এখানে আমি সিলেক্ট করলাম এই শেপটাকে, ড্রয়ে করে দিলাম। শেপটা সিলেক্ট করে ড্র করতে হয়, যেমন করে ইনসার্ট পিকচারে পিকচার সিলেক্ট করতে হয়, শেপের যে ড্রপ ডাউন অ্যারো এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নেওয়ার পরে মাউস পয়েন্টারের মাধ্যমে ড্রয়িং করতে হয়, ড্র করে দিতে হয়। তো শেপটা যেমনি এসে গেল, দেখুন শেপেরও কিন্তু শেপ ফরম্যাট বলে একটা অপশন খুলে গেছে, বাইরে ক্লিক করুন। শেপটা যখন ডিসিলেক্ট তখন বলে কিন্তু অপশন নেই এখানে, মানে রিভিউ ভিউ হেল্প, ব্যাস হেল্পের পরে কোনো অপশন কিন্তু নেই। কিন্তু যখনই আমি শেপটাতে সিলেক্ট করছি, শেপটাকে সিলেক্ট করছি, তখন আমি দেখতে পাচ্ছি শেপ ফরম্যাট বলে একটা ফরম্যাট নতুন মেনু এসে যাচ্ছে। কি করা যায় দেখা যাক। শেপটায় সিলেক্ট হয়েই গেছে, ঠিক এই জায়গা থেকে আমরা শেপের বিভিন্ন রকম কালার সেট করতে পারি। দেখুন অনেকগুলো কালার আছে, যেটা খুশি আমি এই কালারটা দিলাম। এখান থেকে আমি শেপটা চেঞ্জও করতে পারি, অন্য কোনো শেপ যদি নিয়ে আসতে পারি, নিয়ে এলাম, ঠিক আছে থাক, এটা পরে দেখা যাবে। তো এইটাকে আমি রাখলাম, রেখে ঠিক পাশের অপশনগুলো দেখুন, এখানে অপশনগুলো কি আছে, শেপ ফিল, শেপ ফিল অপশনের মধ্যে ঢুকছি। শেপ ফিল অপশনের মধ্যে ঢুকে গিয়ে আমি এখানে এত রকম কালার আছে সেই কালারগুলোকে সিলেক্ট করতে পারি, ক্লিক করে সেই শেপে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। শেপ ফিলের নিচে অপশন যখন করলাম, এখান থেকে আমি তো ছবি এতগুলো রং পেয়ে গেলাম, এতগুলো কালার পেয়ে গেলাম। এরপর আমরা আরো কিছু করতে পারি, কি করতে পারি, মোর ফিল কালার যেতে পারি। হয়তো এমন একটা রং আমি চাইছি যে রংটা আমি এই লিস্টে পাচ্ছি না, তখন সেক্ষেত্রে আমি ব্যবহার করব মোর ফিল কালার। মোর ফিল কালারে ক্লিক করলে এই অপশনটা খুলে যাবে। এখানে আমরা বিভিন্ন রকম কালার কম্বিনেশন তৈরি করতে পারি, দেখুন এখানে তৈরি হচ্ছে। ধরা যাক আমার এই কালারটা লাগবে, এইখানে ছিল কারেন্ট কালার, নিউ কালার এটা আসছে। আমি এই যে পয়েন্ট আছে পয়েন্টটাকে মুভ করে করে আমি কালারটা বানাতে পারি, ঠিক আছে এটা কালার বানালাম, আমার এখন এই কালারটা লাগবে, আমি ওকে কে ক্লিক করলাম, দেখুন শেপের মধ্যে কালারটা চলে এসেছে। আরো অপশন আছে দেখা যাক। পিকচার, আমরা শেপের মধ্যে কিন্তু কালারের বদলে পিকচার বসাতে পারি, ক্লিক করি পিকচারে, এখানে আবার একই জিনিস চলে এসছে, ফ্রম ফাইল, স্টক ইমেজ, অনেক রকম চলে এসছে। আমি ফ্রম ফাইলে ক্লিক করলাম, ফ্রম ফাইলে ক্লিক করে এখান থেকে একটা ছবি, ধরুন এই ছবিটা আমি নিলাম, এসছে দেখুন এখন শেপের মধ্যে কিন্তু ছবিটা চলে এসছে।
ক্লিক করলাম, আবার চলে যাচ্ছি শেপ ফিল। শেপ ফিলে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে মিশ্রণ, মানে একাধিক রঙের মিশ্রণ। এখানে বাই ডিফল্ট ব্লু কালারটাই থাকে। দেখুন ব্লু কালারের লাইট শেড আর ডার্ক শেড দু রকম ধরনের ভ্যারিয়েশন সেখানে দেওয়া আছে। আপনি চাইলে এই রঙগুলো পরিবর্তন করতে পারেন। কিভাবে পরিবর্তন করবেন দেখুন, নিচের দিকে চলে যাবেন, যেখানে মোর গ্রেডিয়েন্ট অপশনটা আছে, মোর গ্রেডিয়েন্ট, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ঠিক পাশে এতগুলো অপশন চলে আসবে। নো ফিল মানে কোনো ফিল থাকবে না। দেখেছেন এখন কোনোটাই ফিল নেই, মানে শেপটা দেখাই যাচ্ছে না। সলিড ফিল, যে কোনো একটা কালার চলে আসবে। গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিলে দু রকম কালার আসছে। এইটাই আমি করতে চাইছিলাম, আমি এখানে অন্য রকম কালার দেব। তার জন্য আমাকে কালার চয়েস করতে হবে। কোন জায়গা থেকে কালার চয়েস করব দেখুন, এইখানে দেখবেন কয়েকটা পয়েন্ট রয়েছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট পয়েন্টগুলো, এই যে পয়েন্ট আছে এগুলো আমরা কিন্তু ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। মানে যদি চাই যে এখানে 4টে পয়েন্ট আছে, একটা পয়েন্ট যদি কমাতে চাই তাহলে একটা পয়েন্টকে ধরে আমি মাউসে লেফট মাউস বাটন প্রেস অ্যান্ড হোল্ড করে নিচের দিকে টেনে নামাতে পারি। তাহলে দেখলাম পয়েন্ট কিন্তু একটা কমে গেছে। আচ্ছা, আবার যদি চাই যে অন্য কালার দেব, সেই কালারটাও আমি কিন্তু দিতে পারি। ধরা যাক আমি এই পয়েন্টটাকে একটু সরিয়ে নিয়ে একটু সরালাম, নিয়ে ঠিক এইখানে মাউস পয়েন্টার রেখে ডবল ক্লিক করলাম, মাউসের লেফট ক্লিক ডবল ক্লিক করলাম, লেফট বাটনটা ডোবা। তো আমি চাইছি 4টে পয়েন্ট হয়ে গেছে, 4টে পয়েন্টে 4টে আলাদা কালার সেট করব। কিভাবে করব? প্রথম পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ঠিক নিচেই কালার অপশানটা আছে, কালার অপশানে সিলেক্ট করছি। ধরুন আমি এখানে দিলাম সবুজ, তারপরে আমি চয়েস করলাম মেরুন, হলো মেরুন, এটা লাল হয়ে গেছে, মেরুন হচ্ছে এইটা, হ্যাঁ মেরুন এসে গেছে। তারপরে আমি হলুদ রং নিলাম, তারপরে আমি দিলাম লাল রং। হ্যাঁ দেখুন একটা কিন্তু কালার চলে এসেছে। এইখান থেকে আমি কালার সেটগুলোকে কিন্তু পরিবর্তন করতে পারি। দেখবেন এইখানে আমি মুভ করছি এই পয়েন্টগুলোকে, আর এই জায়গায় পরিবর্তন হচ্ছে। টাইপে গিয়ে লিনিয়ারে গিয়ে আমরা কালারের যে ফরমেশন আছে, ফরমেশনটা চেঞ্জ করব না, কিন্তু কালারের যে ডিজাইনটা আছে আমরা চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ হবে না, কিন্তু কালারের পজিশন চেঞ্জ হবে। দেখুন এই মুহূর্তে লিনিয়ার আছে, বাই ডিফল্ট লিনিয়ারই থাকে। লিনিয়ার থেকে আমি রিডায়াল করলাম, দেখুন চেঞ্জ হয়ে গেল। রেডিয়াল থেকে আমি রেক্টাঙ্গুলার করলাম, দেখুন আর একরকম চেঞ্জ হয়ে গেল। রেক্টাঙ্গুলার থেকে আমি পাথ ইউজ করলাম, তখন এরকম চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা কালার গ্রেডিয়েন্ট বানাতে পারি। এটা ক্লোজ করে দিলাম। আরও একটা দেখা যাক, এখানে একটা অপশন থেকে গেছে গ্রেডিয়েন্টের পরেই টেক্সচার। টেক্সচার মানে কিছু প্রি ডিফাইন্ড এখানে ডিজাইন দেওয়া আছে, আপনি যেটাকে ভালো লাগে সেটাকে সিলেক্ট করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম, দেখুন এসে গেছে। এই শেপ ফরম্যাটটাকেও আমরা এখানে র্যাপ টেক্সট অপশন ইউজ করতে পারছি। স্কোয়ার, টাইট, থ্রু, টপ বটম, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট টেক্সট, যেমন করে আমি পিকচারে ইউজ করেছিলাম একটু আগে, সেই অপশনটা আমরা শেপের ক্ষেত্রেও ইউজ করতে পারছি। এখানেও র্যাপ টেক্সট হচ্ছে। এটি যদি আমি একটু ঘুরিয়ে দিই, এই যে আছে হাফ সার্কেল যে অপশনটা আছে, এই সার্কেল অপশনের ওপর মাউসটাকে রেখে আমি আস্তে আস্তে ঘুরিয়ে দিতে পারি। দেখুন আমি কিন্তু ডায়াগোনাল করে দিলাম, থেকে গেল। এবারে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট সুইচ করে ডিলিট করে দিলাম। পরেরটায় আসা যাক। শেপের পরে আছে আইকনস। আইকনসে কি আসবে? আইকনসে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। আইকনসে এতগুলো আইকন চলে আসছে। মিউজিক, এই আইকনগুলো দেখতে পাচ্ছি। হলিডেজে এই আইকনগুলো আছে। টেকনোলজিতে এই অপশন। বডি পার্টসে এই পার্ট আছে। প্রসেস আছে, কমিউনিকেশন আছে, স্পোর্টস আছে। ঠিক আছে। আচ্ছা, আমি একটা কমিউনিকেশনটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে এই টেলিফোন সাইনটা নিলাম। দেখুন এখানে টিক মার্ক হয়ে গেছে। ইনসার্ট করব, দেখুন টেলিফোন সাইনটা চলে এসেছে। এটাও আমি গ্রাফিক্স ফরম্যাট, এটা এসে গেছে। গ্রাফিক্স ফিল, এখানে আমি কালার সেট করতে পারি। কালার সেট মানে এই কালারটা, আইকনের কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, সেটা আমার যেটা আমার দরকার সেটা আমি রাখতেই পারি। র্যাপ টেক্সট আমি এটার ক্ষেত্রে করতে পারছি। টাইট বা অন্য স্টাইল আমি অ্যাপ্লাই করতে পারছি। দেখুন এটা মুভ আমি করতে পারছি। তো এটা হয়ে গেল আইকন, সাইডে রাখলাম। আরও দেখা যাক কি আছে। ইনসার্টে গেলাম, আইকনটা আমি দেখিয়ে দিলাম। এর নিচে আছে 3D মডেলস। তো 3D মডেলে এবার ক্লিক করছি, দেখা যাক 3D মডেল কি আছে। এটাও আসতে টাইম লাগবে।
3D মডেলটা এসে গেছে। 3D মডেলটা আসার পরে আমার এখানে এতগুলো 3D মডেল আছে, তো যেটা আমি দরকার সেটা আমি ইনসার্ট করতে পারি। ধরা যাক আমি এই ইন্ডাস্ট্রিয়ালে ক্লিক করলাম, ইন্ডাস্ট্রিয়ালে এই শেপগুলো আমার এসে গেল। এর মধ্যে আমি নিলাম, ধরুন এই সিলিন্ডারটাকে নিলাম, সিলিন্ডার সিলেক্ট করে ইনসার্ট করলাম, দেখুন আসছে, এসে গেছে সিলিন্ডার। এটাকেও র্যাপ টেক্সট করতে পারি, দেখতে পাচ্ছেন টাইটেকে আমি র্যাপ টেক্সট করে দিতে পারছি। এটাকে একটু ছোট করলাম, হ্যাঁ আর একটু ছোট করতে পারি, তাহলে আমি বাকি অপশনগুলো দেখাতে সুবিধা হবে আমার। এসে গেছে। এইখানে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এইটা আমি যেহেতু এটা 3D, এটা একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, এইখানে যে বাটনটা আছে দেখুন, এই বাটনটা কি হয়, আমি এইখানে ক্লিক করে আমি সরাতে পারছি। দেখি র্যাপ টেক্সট টাইট, হ্যাঁ টাইট করে দেওয়া আছে, তো আমি এটা মুভ করতে পারছি আগের মতো পিকচার বা সেভ যেরকম করে মুভ করছিলাম। এইখানে যে বাটনটা আছে, এইখানে যে বাটনটা আছে, এটা আমি যেমন সেভে দেখাবার সময় দেখালাম যে আমি ডায়াগোনাল করতে পারছি, ডায়াগোনাল করতে পারি। তো এই যে মিডলে বাটন রয়েছে, এটা কি? এটা হচ্ছে যেহেতু 3D মডেল, 3D মডেল লেখা দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাক্টিভ হয়ে গেছে 3D মডেলের স্পেশাল অপশনটা। এইখান থেকে আমি এটাকে পজিশন চেঞ্জ করতে পারি। আমি ক্লিক করে দেখুন, যে পজিশন আমার দরকার সেই পজিশনে আমি নিয়ে আসতে পারি। বোঝা যাচ্ছে? এইখানেও আমি ক্লিক করে করে পজিশন চেঞ্জ করা যেতে পারে। এখানেও অনেক রকম পজিশন আছে, হতে পারে আপনারা নিজেরা এরকম জিনিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক সরিয়ে জিনিসটা আপনার যেরকম পজিশন রাখতে চান সেরকম রাখতে পারেন, বা এইখান থেকে অনেকগুলো পজিশন আছে সেই পজিশনে ক্লিক করে রাখতে পারেন। বরং এটা বলা ভালো, যদি মনে হয় যে পিকচারটা যে পজিশনে আপনি রাখতে চাইছেন সেই পজিশনটা এখানে উপস্থিত নেই, তাহলে আপনি ম্যানুয়াল ভাবে এইভাবে ঘুরিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা গেল 3D মডেল। পরেরটায় আসা যাক, ইনসার্ট মেনু, বাইরে ক্লিক করি, এটাকে অফ করে দিই। হ্যাঁ, ইনসার্ট মেনুতে 3D মডেল হলো। এবার স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে কি হয়? স্মার্ট আর্টে ক্লিক করলাম, স্মার্ট আর্টে ক্লিক করে এত রকম দেখুন ভালো করে ডায়াগ্রাম ড্র করার জন্য যদি কিছু দরকার পড়ে আমরা সেখানে পেয়ে যাচ্ছি, এত রকম এখানে আছে। আমি একটা নিচ্ছি, ধরুন এইখানে এটা সিলেক্ট করলাম, এই ট্রি শেপ কিছুটা তৈরি করতে চাই, ধরা যাক আমি এইটাই ক্লিক করলাম, এই শেপটাকে নিলাম, নেওয়ার পর আমি ওকে করছি, শেপটা এসে গেছে। এটাকে আমি চাইলে ক্লোজ করতে পারি। এবার এই যে অপশনটা এলো, মানে এই যে এলো, এই শেপগুলোর মধ্যে আমি কিছু লিখতে পারি। ধরা যাক আমি এখানে লিখছি গ্র্যাড, মানে গ্র্যাজুয়েশনের শর্ট ফর্ম লিখলাম। এই যে বক্সটা আছে, শেপটা আছে, এটা আমার এই মুহূর্তে দরকার নেই, এটাকে আমি ডিলিট করবো। কিভাবে ডিলিট করবো? যে কোনোভাবে ডিলিট করাটা কিন্তু যাবে না। প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মাউস পয়েন্টারটাকে এই যে শেপটা আছে, শেপের যেটা আউটলাইন আছে, আউটলাইনের ওপর নিয়ে যাব, দেখবেন 4 ডাইরেকশন অ্যারো টাইপের একটা সাইন আছে। এবার লেফট মাউস বাটন প্রেস করে রেখে, হোল্ড করে রেখে আমি এটাকে একটু দূরে নিয়ে যাব, বাইরে নিয়ে গেলাম, হয়ে গেল। এরপর আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, এটা ডিলিট হয়ে যাবে। এবার এখানে লিখতে পারি আমি, ধরা যাক আমি এখানে লিখলাম BA, লিখলাম BCom, লিখলাম BSc, হলো। এবার ধরা যাক আমি এখানে BA ঠিক আছে, BCom ঠিক আছে, BScর আন্ডারে আরো দুটো পার্ট আনতে চাই। BSc যেমন মানে ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স, এটা বায়োসায়েন্সও হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, পিওর সায়েন্স হতে পারে, এত রকম পার্ট আছে। তো আমি এইখানে আরো কিছু শেপ ইনসার্ট করতে চাইছি, BScর আন্ডারে আরো 3টে পার্ট আমি লিখবো। কিভাবে লিখবো? সিলেক্ট করব, সিলেক্ট করার পরেই দেখে নিন এখানে দুটো অপশন আছে, স্মার্ট আর্ট অ্যান্ড ডিজাইন। বাইরে ক্লিক করলাম, ডিঅ্যাক্টিভ করে রাখলাম। দেখুন হেল্প অফ দি অপশন আছে। যখনই আমি ইনসার্ট থেকে একটা না একটা অপশন নিয়ে চলে আসছি, তখনই দেখবেন একটা না একটা মেনু ট্যাব এখানে এসে যাচ্ছে, যার সঙ্গে যার দরকার আছে সেটা চলে আসছে নিচে থেকে। শেপে ক্লিক করলাম, হেল্পের পরে স্মার্ট আর্ট, ডিজাইন আর ফরম্যাট চলে এলো। ফরম্যাটে দেখতে পাচ্ছেন সেই শেপের মতো জিনিসগুলো আছে। কালার ফালার যদি চেঞ্জ করতে চান, একটু আগে যেরকম বললাম শেপ ফিলের অপশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। মানে এই বক্সটার মধ্যে যে বক্সটা সিলেক্ট আছে, এই সেটার মধ্যে কি পিকচার দেবেন, না গ্রেডিয়েন্ট দেবেন, না টেক্সচার দেবেন, না আপনাদের ইচ্ছে মতো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। শেপ আউটলাইন কিরকম ইউজ করবেন সেইটা আসছে।
সেভ এফেক্ট কি আমরা রাখতে চান, সেই এফেক্ট এসে যাচ্ছে সরি। তো যেটাকে সিলেক্ট করলাম সেইটাতে সিস্টেমটা হবে আর কি, সবকটাতে হবে না। স্মার্ট আর্ট মানে এই ডিজাইনটা যদি আমি এই মুহূর্তে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করে দেখাচ্ছি। ধরুন এটা আমি রাখলাম, এরকম একটা স্টাইল এলো, ঠিক আছে, আমি আগেরটায় ফিরে যাচ্ছি। হ্যাঁ, তো বিএসসির আন্ডারে আমি আরো দুটো শেপ চাই, কি করে আনবো? এর ওপরই আমি ক্লিক করব, রাইট ক্লিক করতে পারি, রাইট ক্লিক করে অ্যাড সেভ আসতে পারি, বা উপর দিকে এখানে অ্যাড সেভ অপশন আছে, এটাকেও আসতে পারি। এই অ্যাড সেভ আফটার বিফোর অপশন আছে। তো এর নিচে আনতে চাইছি, তাই তো, এর নিচে তাহলে কি অপশন ইউজ করব? রাইট ক্লিক করলাম, অ্যাড সেভ করে অ্যাড সেভ বিলো করব, বিলো মানে নিচে, দেখুন একটা এসে গেছে। আবার ক্লিক করলাম, বিএসসি ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন না, তাহলে কিন্তু এর আন্ডারে চলে আসবে। আমার চাইতে বিএসসির আন্ডারে তিনটে, তো বিএসসিকে আমি দ্বিতীয়বার ক্লিক করলাম, রাইট ক্লিক করে অ্যাড সেভ, আবার অ্যাড সেভ বিলো, দেখুন ওর নিচে আরেকটা চলে এসছে। আবার বিএসসি ক্লিক করব, আবার রাইট ক্লিক করব, আবার চলে যাব অ্যাড সেভ, সেকেন্ড থেকে অ্যাড সেভ বিলো, দেখুন নিচে এসে গেছে। এখানে আমি কি ইউজ করব? এখানে আমি দিলাম, ধরা যাক কম্পিউটার, শর্টকাট লিখছি পিওর সায়েন্স, আটা ধরুন বায়ো সায়েন্স, ঠিক আছে। তো এইভাবে আমরা এই ইনসার্ট থেকে স্মার্ট আর্ট জিনিসটাকে ব্যবহার করতে পারি। ডিলিট করে দিই এটাকে। হ্যাঁ, চার্ট, চার্ট কি জিনিস? চার্টে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো একটা অপশন আমি নিয়ে নিতে পারি। ধরা যাক আমি কলম চার্টটাকে নিচে, বাই ডিফল্ট এটাই ছিল, এটাকে সিলেক্ট করলাম, কলমটাকে ক্লিক করলাম, ক্লিক করে ওকে করলাম, চার্ট আসবে, তার সাথে এক্সেল ফাইল অন হবে। দেখুন একটু আসতে টাইম নেবে, কারণ এমএস ওয়ার্ড থেকে ওটা এক্সেল থেকে একটা চার্ট নিয়ে চলে আসছে, দেখুন এসে গেছে, এসে গেছে না, এই চার্ট এসে গেছে, এক্সেল ফাইল অন হয়ে গেছে, এক্সেলের ডেটা শিট। এখানে যেটা এন্ট্রি করব সেটা কিন্তু এইখানে আসবে, দেখুন করছি। ধরা যাক এখানে আমি কিছু নাম দিচ্ছি, চার্টে নাম দিলাম, দেখুন অটোমেটিক কিন্তু এই নামগুলো এখানে চলে আসছে ক্যাটাগরির জায়গায়, যেগুলো নাম পরিবর্তন করলাম নামটা এখানে চলে এলো। এবার সিরিজ, ধরা যাক একটা ছোট মোটো মার্কশিট বানাচ্ছে, হ্যাঁ, ইংলিশ হয়ে গেল, এই তিনটে রাখলাম। এখানে আমি কিছু মার্কস দিচ্ছি, ধরা যাক আউট অফ 50, 50-এর মধ্যে পরীক্ষা হয়েছে, তিনটে সাবজেক্ট মিলিয়ে। দেখতে পাবেন আমি যখন নাম্বারগুলো বসাচ্ছি নিচে কিন্তু ওই বারগুলো স্থান পরিবর্তন হচ্ছে। দেখো তৈরি হয়ে গেছে, হয়ে গেছে না? এবার ধরা গেল আমার আরেকজন স্টুডেন্টের নাম এন্ট্রি করতে হবে, তাহলে কি করব? এইখানগুলো টেনে বাড়িয়ে দেওয়া যায়, বা এমএস যেটা এক্সেল অন হয়েছে এক্সেলকেই কাজ করতে দেওয়া যায়, কোনটা ভালো? আমার মনে হয় এক্সেলকেই কাজ করতে দেওয়া হলো। আপনি আপনার মতো এন্ট্রি করে যান, এক্সেল নিজের কাজ করে যাবে। ধরুন ক্লিক করলাম, এখানে অন্য একজনের নাম দরকার, সেই নামটা এখানে দিচ্ছি, সুবীর নাম দিলাম, বাইরে ক্লিক করে দেখলাম সঙ্গে সঙ্গে এসে গেছে। এই নাম্বারগুলো মেরবার আমি এখানে পুট করবো একটার পর একটা নাম্বার। বাইরে ক্লিক করলাম, দেখুন অটোমেটিক কিন্তু সিলেকশনটা কিন্তু নিজে থেকে ইনক্রিজ হয়ে এই যে নতুন ডেটাটাকে আমি লিখেছি এই লেখাটাকে নিজের মধ্যে কন্ট্রোলে নিয়ে নিল। আমি একটা সাবজেক্ট কোণে বাড়াতে পারি, এন্টার মারলাম, দেখুন নাম্বারগুলো দিলে কিন্তু এই সিলেকশনটা অটোমেটিক ওকে টেনে নেবে। বাইরে ক্লিক করলাম, দেখুন সিলেকশনটা বেড়ে গেল, এসে গেছে না, দেখুন এখানে বেড়ে গেছে। ক্লোজ করলাম। এবার এই চার্টটা অনেক রকম স্টাইল আছে, দেখুন এখানে চার্ট ডিজাইন চলে এসেছে। বাইরে ক্লিক করুন, হেল্প অফ দি লাস্ট, আবার চার্টে ক্লিক করুন, চার্টের জন্য চার্ট ডিজাইন চলে এসেছে, সবার জন্য একটা করে ডিজাইন চলে আসছে।
দেখুন এই ডিজাইন রাখতে পারেন, এখানে আরো অপশন আছে, মানে আরো ডিজাইন আছে, যেটা দরকার সেটা রেখে দিতে পারেন। ঠিক আছে, ধরে যাক আমি এটা রাখলাম। তো এইভাবে আমরা চার্ট ইনসার্ট করতে পারি। পরে আসা যাক ইনসার্টে গিয়ে স্ক্রিনশট। স্ক্রিনশট জিনিসটা কি? স্ক্রিনশট মানে জানেন মোবাইলে আমরা স্ক্রিনশট তুলি, কম্পিউটারের কম্পিউটারও স্ক্রিনশট করা যেতে পারে। কিভাবে স্ক্রিনশট হয়? কম্পিউটারের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন বলে একটা কি পাবেন, প্রিন্ট স্ক্রিন, যে ডেস্কটপে যে পেজটা আপনার খোলা আছে সেই পেজটা যদি আপনি স্ক্রিনশট নিতে চান, কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন সুইচটা প্রেস করবেন, তাহলে সেটা কপি হয়ে যাবে। তারপরে আপনি ওটা এমএস ওয়ার্ড বা এমএস পাওয়ার পয়েন্ট, সেখানে সফটওয়্যারগুলো অন করে নিয়ে এমএস ওয়ার্ড বা এমএস পাওয়ার পয়েন্ট অন করে নিয়ে কন্ট্রোল ভি মানে পেস্ট প্রেস করবেন কন্ট্রোল ভি, সেই স্ক্রিনশটের পিকচারটা সেখানে পেস্ট হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে ওটা স্ক্রিনশট অপশন দিয়েছে, এটা কিভাবে ইউজ করব দেখুন। স্ক্রিনশটে ক্লিক করলাম, নেক্সট স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু এমএস ওয়ার্ডটা আমার মিনিমাইজ হয়ে যাবে, অটোমেটিক মিনিমাইজ হয়ে গেছে। আমার ডেস্কটপ ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন, ডেস্কটপ ওয়ালপেপারটা থাকবে। এবার একটু হেজি হয়ে গেল, একটা লেয়ার এসে গেল। ধরা যাক আমি ঠিক একটুখানি সিলেক্ট করব, আমি এইটুকু জায়গা সিলেক্ট করলাম, হলো। হওয়ার পর মাউসটাকে ছেড়ে দিলাম, দেখুন অটোমেটিক কিন্তু চলে এলো, এই ছবিটা চলে এলো। ছবিতে আমি যেমন ফ্রেম ইউজ করেছি সুন্দর করে, সেই ফ্রেমগুলো আমি ব্যবহার করতে পারি। আর সেই ছবিতে আমি র্যাপ টেক্সট অপশনগুলো অন করতে পারি, যেগুলো আগে ছিল সেগুলো আমি ব্যবহার করতে পারছি। তো এই স্ক্রিন ক্লিপিং তো আমি ওয়ালপেপার থেকে স্ক্রিন শটটা নেওয়া হলো। আপনি যদি চান যে অন্য একটা ডকুমেন্ট ওপেন করা আছে, সেই ডকুমেন্টের স্ক্রিনশট এই ডকুমেন্টে রাখবেন, কি করে রাখবেন দেখা যায়। আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম, মিনিমাইজ করে ধরা যাক আমার এখানে একটা পিকচার আছে, এটা পিকচারই অন করছি। পিকচারে পুরোটা না, শুধুমাত্র আমি এই মুখটাকে নিতে চাইছি, ঠিক আছে, এই সিংহের মুখটা আমি নিতে চাইছি। তো এটা খোলা রইলো, আর নিচে আমার অন করাই আছে, মানে ডেস্কটপে টাস্ক বারে মিনিমাইজ করা ছিল মাইক্রোসফট ওয়ার্ডটা, ওটা আমি অন করলাম। তো এই মুহূর্তে আরেকবার দেখে দিচ্ছি মিনিমাইজ করে, এমএস ওয়ার্ডের পেছনে কিন্তু এই সিংহের ছবিটা আছে। এমএস ওয়ার্ডটা অন করলাম, স্ক্রিনশটে ক্লিক করছি, ইনসার্টে গিয়ে স্ক্রিনশটে ক্লিক করলাম। দেখুন অটোমেটিক পেছন দিকে যে ডকুমেন্টটা খোলা আছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। ক্লিক করলাম, দেখুন পুরো ছবি চলে এলো। এবার ধরুন এই পুরো ছবিটা আনতে চাইছি না, স্পেশাল একটা পার্ট আনতে চাইছি, তাহলে কি করব? ডিলিট করে দিলাম ছবিটা। তখন আবার আগের মতো ইনসার্টে যাব, পিকচারটা কিন্তু খোলাই আছে দেখুন, ঠিক আছে। আর একবার আমি দেখিয়ে দিলাম আপনাদের। স্ক্রিনশটে গিয়ে এবার স্ক্রিন ক্লিপিং করব, দেখুন একটু ওয়েট করতে হবে, আবার হেজি হয়ে গেছে। এরপর আমি শুধু মুখটাকে সিলেক্ট করছি, সিংহের মুখটা আমি শুধু সিলেক্ট করলাম, এইটুকু ছেড়ে দিলাম মাউসটা, দেখুন ছবিটা চলে এসেছে। তাহলে পেছনে যদি কোনো ছবি খোলা থাকে ব্যাকগ্রাউন্ডে, সেই ছবিটাকে পুরো আনতে পারি, বা এরম স্ক্রিন ক্লিপিং এর মাধ্যমে একটা পার্টও, সেই ছবির একটা পার্ট যেটুকু চাইছি সেটা সিলেক্ট করেও আমরা এখানে আনতে পারি। তো এখানেও ওই আগের মতো পিকচার এফেক্ট যে অপশনগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারছি, হলো। আচ্ছা, ডিলিট করলাম। এইবার আসবো ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টটা কিরম জিনিস দেখা যাক। ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, যে কোনো একটা আমি স্টাইল নিচ্ছি, ধরা যাক আমি বেসিক স্টাইলটা নিলাম, নিয়ে আমি এটা নিচের দিকে নামিয়ে রাখি। হ্যাঁ, এবার এইখানে যে লেখাটাকে আমি লিখবো, আমি লিখছি, লিখে যা করার করছি, ইন্ডিয়া লিখলাম, হয়ে গেছে। এটাকে ওয়ার্ড আর্ট ডিজাইন করবো, দেখুন সেভ ফরম্যাট অপশন চলে এসছে না, সেভ ফরম্যাট। এই সেভ ফরম্যাটে কিরকম ডিজাইন করতে পারি, এই যে বিভিন্ন রকম শেপের যে শেপটা সিলেক্ট করেছি, এর আগে আমি ইনসার্ট থেকে শেপের দেখিয়েছি যে অপশনগুলো আছে, এখানেও সেই অপশনগুলো আছে। দেখুন সেভ আউটলাইন ফাইটলাইন যে অপশনগুলো ছিল এখানে, সব অপশনগুলো আমি এখানেও পেয়ে যাচ্ছি, হয়ে গেছে। দেখুন থাকছে অপশনগুলো। আচ্ছা, র্যাপ টেক্সট অপশন ওখানে দিয়ে দিয়েছে, তো এটাকেও র্যাপ টেক্সট আমরা রাখতে পারছি। অপশনগুলো দেখুন তৈরি হয়ে গেছে, একটু জুম করি, এই দেখুন বসে গেছে। তো হ্যাঁ, সেভ ফরম্যাটে আগের মতোই অপশনগুলো রয়েছে।
এবার এখানে একটা নতুন জিনিস আপনাদের দেখাচ্ছি। দেখুন টেক্সট, আমি এটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে যাচ্ছি, আনডু সুইচ প্রেস করে সিলেক্ট করলাম টেক্সটটাকে। এবার আমি আসছি টেক্সট, এতক্ষণ শেপ ছিলাম যেটা পুরো শেপ ধরে হচ্ছিল, এবার আমি টেক্সট আসছি, মানে এই অপশনটা টেক্সট ওয়ার্ড স্টাইলে, ওয়ার্ড আর্ট স্টাইল, এই পার্টটা শেপ স্টাইল দেখিয়ে দিলাম। আগের মতোই এটা চেনা জানা রইল। আগে যেমন শেপটা দেখেছিলাম, ইনসার্ট থেকে শেপ যেটা দেখিয়েছিলাম, এই শেপ পারলে যে অপশনগুলো হয় সেই অপশনগুলো এখানে আবার পেয়ে গেলেন এই শেপটাতে ইউজ করার জন্যে। এবার নতুনত্ব কি আছে, নতুন আছে এইটা, মানে ওয়ার্ড আর্ট স্টাইলটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারছি। দেখুন হচ্ছে না, শেপ মানে শেপ না, কালারে আপনার টেক্সটে যে মেন টেক্সট যেটা আছে সেটার কালারটা আমি দিলাম একরকম। এটা আছে তার ব্যাকগ্রাউন্ড কালার, সরি বর্ডার লাইন কালার, বর্ডার লাইন আমি একটা কালার দিলাম, হচ্ছে কালার দেখা যাচ্ছে, কালারটা হচ্ছে। আচ্ছা, সে যে কোনো কালারই আমরা এখানে দিতে পারি, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই দেবেন। এর নিচে একটা অপশন আছে শ্যাডো, শ্যাডো ইউজ করতে পারছি। এর আগে আমি শেপে আমি ইউজ করে দেখিয়েছি, শেপ না পিকচারে ইনসার্ট করে দেখিয়েছি বিভিন্ন রকম শ্যাডো, বেবেল, এমবস, তারপরে এই যে রয়েছে গ্লো অপশন, সব থাকছে। 3D রোটেশন আপনারা পাচ্ছেন। দেখুন বিভিন্ন রকম অপশনগুলো আমি রাখতে পারছি এখানে। গ্লোটাকে অফ করে দিই, দেখুন দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি একটু অন্য ধরনের জিনিস চাইছি। দেখুন ওয়ার্ড আর্টের একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। আমি এখানে ওয়ার্ড আর্টটাকে অন করছি, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট এলাম, ওয়ার্ড আর্ট নিয়ে এসে একটা ওয়ার্ড আর্ট চয়েস করলাম, বেসিকটি চয়েস করব, এখানে কিছুটা লিখছি। ধরা যাক আমি একটা স্কুলের নাম লিখছি। স্কুল বা একটা কলেজের নাম লিখলাম, শ্রী ভৈরব শাস্ত্রী কলেজ, ঠিক আছে, একটা নাম লিখলাম। এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, টেক্সটের সাইজটা একটু ছোট করে দিই। হোমে ট্যাবে গিয়ে এখান থেকে টেক্সট সাইজ যেরকম ছোট করতে পারি একটু করলাম। এবার সেভ ফরম্যাটে এলাম। টেক্সটের কালার তো আমি চেঞ্জ করতে পারবোই, সেটা তো আমি দেখিয়ে দিয়েছি, আর একবার না হয় দেখিয়ে দিই, হয়ে গেছে। এইখানে অপশান 3D রোটেশন আমি হয়তো এই সাইজ রাখলাম, এই স্টাইলটা রাখলাম, রেখে আমি ট্রান্সফর্মে গেলাম। দেখুন কত রকম ট্রান্সফরমেশন আছে, ভালো করে লক্ষ্য করুন লিস্টের মধ্যে কি কি রকম ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা। এই সবকটা ডিজাইন কিন্তু এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। দেখুন যেটা রাখতে চাই সেটাই আমি এখানে রাখতে পারবো, ঠিক আছে। এই স্ক্রল ডাউনটাকে নামাচ্ছি আমি, স্ক্রল বারটাকে, দেখুন ক্লিক করলাম, ধরুন এটাতে, দেখুন এসে গেছে। এটাকে র্যাপ টেক্সট করে দিলে ইজিলি মুভ করতে পারবো। হ্যাঁ টাইট করে দিয়েছি, এবার ইজিলি মুভ করতে পারছি। দেখুন লেখাটা কিভাবে এসছে, ঠিক আছে। যদি আমরা প্রিন্ট করি, ফাইলে গিয়ে আমরা প্রিন্টে ক্লিক করব, প্রিন্ট প্রিভিউ শো করবে, দেখুন শো করছে এইভাবে। এটা হচ্ছে ওয়ার্ড আর্টের একটা লেখার স্টাইল। এটাকে আমরা আরেকটা কায়দা করতে পারি, সিলেক্ট করলে, সিলেক্ট করা থাকলে ঠিক আছে, কারণ ইয়েলো কালার বাটন একটাই থাকবে, কিন্তু ইয়েলো কালার বাটন, এই বাটনটাকে আমি চেঞ্জ করব। দেখুন এইটাকে একটু চওড়া করলাম, ঠিক আছে, লেখাটাকে একটু চেঞ্জ করতে হবে, এই ডিজাইনটা হবে না, বেসিক যেটা আছে সেটাতে নিয়ে এলাম। 3D রোটেশনটাকে ক্যান্সেল করে দিই, একটু অন্য ধরনের জিনিস দেখাচ্ছি। হ্যাঁ এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে ট্রান্সফরমেশনে গিয়ে রাউন্ড শেপটা সিলেক্ট করলাম, দেখুন রাউন্ড শেপ হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর জায়গাটাকে ছোট করলাম, এটাকে ঘুরিয়ে দিলাম, বুঝতে পারছেন তো। স্কুল বা কলেজের সিল বা লোগো যেরকম হয় সেই জিনিসটা কিন্তু ওয়ার্ড দিয়ে বানানো যায়। প্রথমে লিখে নিলাম যেটা লিখবার, তারপরে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে করে দেখুন আপনার লোগো তৈরি হয়ে গেছে। এইভাবে একটা লোগো আমরা বানাতে পারি, ঠিক আছে। মনে যদি কোনো স্পেলিং মিস্টেক হয়, একবার ক্লিক করবেন, স্পেলিং ঠিক করে নেবেন, বাইরে ক্লিক করবেন, আবার লোগোর জায়গায় চলে আসবে।
এটাকে আমরা কিন্তু মুভও করতে পারি, যে কোনো জায়গাতে মুভ করবো। আগে তো আমি এটাকে র্যাপ টেক্সট করে রেখে দিয়েছি, তাই এটা যে কোনো জায়গায় মুভ করা যেতে পারে। দেখুন এটা ছিল ওয়ার্ড আর্ট। এবার আরো কিছু অপশন আছে, যেমন ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম, এতগুলো ডেট অ্যান্ড টাইম আছে, যে ডেট আমার দরকার আছে সেই ডেট, দেখুন 1 সেপ্টেম্বরে ক্লিক করলাম, ওকে করলাম, দেখুন 1 সেপ্টেম্বর ডেট চলে এলো এখানে। এন্টার মারলাম, এন্টার মেরে নিচে এলাম, এখানে যদি আমি টাইম বসাতে চাই তাহলে টাইম ফরম্যাটটা এখানে আছে, ধরা যাক 2:35 AM, ধরুন এই এখন যে টাইমটা আছে এটাই দিলাম, বুঝতে পারছেন। এখন রাত 2:30 বেজে গেছে, 1 সেপ্টেম্বর হয়ে গেছে, 2:35 এখন টাইম, তো এসে গেল সেই টাইমটা। এবার ধরুন কমেন্ট অপশনটা দেখা দিচ্ছি, ধরুন এটাকে আমি কিছু কমেন্ট দিতে চাইছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমেন্ট অপশনে ক্লিক করলাম, সব ইনসার্ট মেনুতে পেয়ে যাচ্ছে, কিন্তু কমেন্ট অপশনে ক্লিক করে দেখুন এসে গেছে, দেখুন এসে গেছে পাশে কমেন্ট। এখানে লিখতে পারি, ধরুন লিখলাম যে টুডেজ ডেট দিয়ে আমি এটাকে ক্লিক করে রাখলাম, দেখুন কমেন্ট তৈরি হয়ে গেছে একটা, ঠিক আছে। আবার এটাকে সিলেক্ট করতে পারি, এটাকে সিলেক্ট করে আমি যদি অন্য কমেন্ট দিতে চাই সেই কমেন্টটাও কিন্তু আমি এখানে দিতে পারি। টাইম, এটা ক্লিক করলাম, অ্যারোটাকে ক্লিক করলাম, ফিক্সড হয়ে গেল, দেখুন এসে গেছে, এসে গেছে না। ক্লিক করলাম, দেখুন যেটা ক্লিক করছি সেইটা হাইলাইট হয়ে যাচ্ছে কমেন্টগুলো। এইভাবে আমরা কমেন্ট অপশন ইউজ করতে পারি। আগে অন্যান্য মাইক্রোসফটের ওয়ার্ডের ভার্সনটায় রিভিউতে কমেন্ট অপশন থাকতো, এখন এটা ইনসার্ট অপশনে চলে এসেছে, ইনসার্টে কমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, অপশনটা রয়েছে। এবার দেখাচ্ছি হেডার অ্যান্ড ফুটার। ওকে, হেডার অ্যান্ড ফুটার কিভাবে কাজ করে দেখুন। ধরা যাক আমি হেডারে ক্লিক করলাম, হেডারে ক্লিক করে যে কোনো একটা ডিজাইন আমি নেব, এই ফার্স্ট ডিজাইনটাকে নিয়ে নিলাম, নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু একটা লিখবো, ধরা যাক লিখলাম মিস্টার হরিশ মেহতা বিকম, হয়ে গেছে। হওয়ার পর আমি ক্লোজ হেডার ফুটার করে দিলাম, দেখুন ওটা হালকা হয়ে গেল, তাই না। যদি মনে হয় যে কিছু স্পেলিং মিস্টেক হয়েছে বা অন্য কিছু অ্যাড করতে হবে, সেখানে আমি আবার ডবল ক্লিক করতে পারি এই লেখাটার উপর, হালকা করে যেটা হয়ে গেছে ডবল ক্লিক করলাম। আমার হয়তো কুমার লেখা উচিত ছিল, লেখাটা ভুলে গেছি, হরিশ লেখার পরে একটা ক্লিক করে মাউসটা একটা কিবোর্ড থেকে স্পেস দিলাম, এবার এই কুমার লিখছি, কি এটা বড় হাতে হবে, বাকিটার সঙ্গে ম্যাচিং করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, এটা স্পেস হয়ে গেছে, এক্সট্রা বাজে লাগবে, মুছে দিচ্ছি। হ্যাঁ, চুজ হেডার ফুটার। এবার আপনাদের মনে হবে এটা লিখলাম কেন, এটা লিখে আমি কি করব। এবার একটা মজার জিনিস দেখুন, আপনাদের দেখিয়েছিলাম ইনসার্টে কি ব্ল্যাঙ্ক পেজ আমরা আনতে পারি, যতগুলো পারি ব্ল্যাঙ্ক পেজ আমি অনেকবার ক্লিক করলাম, দেখতে পেলেন অনেকবার ক্লিক করলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেজে কিন্তু এই হরিশ কুমার মেহতা লেখা হয়ে গেছে। মাউসটা স্ক্রল ডাউন করছি, দেখুন সেকেন্ড পেজ এসে গেছে, দেখুন লেখা এসে গেছে। থার্ড পেজ গেলাম, দেখুন লেখা এসে গেছে, হালকা করে লেখাটা এখানে লক্ষ্য করুন একটু ভালো করে, লেখাটা খুবই হালকা মতো আছে, দেখুন এসে গেছে। এটাই হলো হেডার ফুটার। আমি ফাইলে গিয়ে আমি প্রিন্টে ক্লিক করছি, এই দেখুন দুটো পেজ শো করছে, দুটো পেজের মাথায় কিন্তু লেখাটা এসে গেছে। আরও পেজ আছে এখানে 15 পেজ, অনেকগুলো ক্লিক করে ফেলেছি কথা বলতে বলতে। দেখুন প্রত্যেকটা পেজেই কিন্তু আপনার মাথার ওপর এটা হেডারটা রয়ে গেছে। এটা হলো হেডার। ডবল ক্লিক করলাম, আমি ফুটারও করতে চাইছি, কীভাবে করবো, সবসময় ফার্স্ট পেজে কাজ করবেন, ঠিক আছে। ফার্স্ট পেজের হেডারে চলে গেলেন, আমি এখন ফার্স্ট পেজে আছি হেডার, এবার আস্তে আস্তে স্ক্রল ডাউন করে এটাকে ফুটারে নিয়ে যাব। এইখানে এই যে ফুটার, ফুটার এখানে আপনি গো টু হেডার অপশন বা গো টু ফুটার অপশনটাও ক্লিক করে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমি গো টু ফুটারে গেলাম, এখানে আমি লিখলাম ধরুন সিগনেচার, সিগনেচার লিখলাম, এসটা ক্যাপিটাল রাখবো, এস ক্যাপিটাল রেখে আমি সিগনেচারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে গিয়ে 4 রকমের অ্যালাইনমেন্ট থাকে, এই রাইট অ্যালাইনমেন্ট করলাম, সিগনেচারটা এখানে পৌঁছে গেল। এবার চাইছি একটা শেপ ইনসার্ট থাক সিগনেচার করার জায়গার জন্য, আমি ইনসার্টে গিয়ে শেপে গিয়ে একটা লাইন নিয়ে নেব, লাইনটা ড্র কোনো হয়ে যাবে, দেখুন এসে গেছে। আসবার সময় এই সঙ্গে কালারের অপশন নিয়ে এসছে, শেপটা ড্র, এটা শেপ তো শেপ অপশন ড্র করলেই শেপ ফরম্যাট চলে আসে, আপনারা এর আগে দেখেছেন যখন শেপটাকে দেখালাম। তো আমি এখানে ব্ল্যাক কালার নিয়ে নিলাম, দেখুন এসে গেছে। এবার আমি হেডার ফুটার অপশনটায় হেডার ফুটার মেনুতে গিয়ে আমি ক্লোজ হেডার ফুটার করলাম,
দেখুন সিগনেচার কিন্তু হালকা করে প্রত্যেকটা পেজই চলে এসছে। আমি আপনাকে দেখে দিচ্ছি প্রত্যেকটা পেজ। আমি প্রিন্টে কি দেখাচ্ছি, দেখাতে সুবিধা হবে। প্রিন্টে কি দেখুন এসে গেছে। তো প্রত্যেকটা পেজে এটা থাকবে, দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু এটা আছে। ব্যাক করছি আস্তে আস্তে, প্রত্যেকটা পেজে কিন্তু এটা কন্টিনিউ হয়েছে। হেডার ফুটার আর একটা মজাদার জিনিস হচ্ছে, আপনি যেমন হেডার ফুটার এখানে 15খানা ফাইল আছে, মানে 15খানা পেজ আছে, ভুল বললাম সরি, 15খানা পেজ আছে, একটা ফাইল তো একটাই, একটা ফাইলে 15টা পেজ আছে। সেখানে 15টা পেজেই আমি হেডিংয়ে মানে মাথার উপর দেখতে পাচ্ছি মিস্টার হরিশ কুমার মেহতা বিকম লেখা আছে, আর ফুটারে মানে পেজের নিচের দিকে লেখা আছে সিগনেচার। আমি চাইছি এখানে একই সঙ্গে দু রকমের বেশি কিন্তু করা যাবে না, এটা মনে রাখতে হবে। দু রকম হেডার ফুটার রাখতে চাইছি। দু রকম হেডার ফুটার মানে সেখানে আমি করতে পারি যে যেগুলো অড আর ইভেন পেজ আলাদা করতে পারি। মানে এখানে 15খানা পেজ আছে, তো অডের নাম্বার পেজ যেগুলো ফার্স্ট পেজ, থার্ড পেজ, ফিফথ পেজ, সেভেন্থ পেজ, ঠিক আছে, মানে এগুলো অড নাম্বার, 1 নম্বর পাতা, 3 নম্বর পাতা, 5 নম্বর পাতা, বিজোড় সংখ্যা আর কি, সেই নাম্বারের যে পেজগুলোতে একরকম হেডার ফুটার থাকবে। আর যেগুলো জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, মানে সেকেন্ড পেজ, ফোর্থ পেজ, সিক্স পেজ, 8 পেজ, এই পেজগুলোতে অন্যরকম হেডার ফুটার থাকবে। করা যাবে কি? হ্যাঁ করা যাবে, তাই জন্যই তো বলছি। ডবল ক্লিক করলাম, ফার্স্ট পেজ অবশ্যই ডবল ক্লিক করলাম, এখানে একটা অপশন দেখুন ডিফারেন্ট অড ইভেন পেজেস, ক্লিক করবেন। দেখলাম যে ফার্স্ট পেজ থেকে আছে, এটা তো ফার্স্ট পেজ আমার বোঝাই যাচ্ছে। এবার আস্তে আস্তে মাউসটা স্ক্রল ডাউন করলাম, দেখবেন সেকেন্ড পেজটা কিন্তু খালি হয়ে গেছে। সেকেন্ড পেজ ছিল এর আগে কিন্তু যখন আমি করেছিলাম তখন কিন্তু সেকেন্ড পেজে লেখা ছিল, এখন নেই। ফুটারটা দেখিনি, ফুটারটাও দেখেন, ফুটারও খালি হয়ে গেছে। থার্ড পেজে কিন্তু লেখা চলে এসেছে, মানে 1 নম্বর পাতায় যেটা আছে, প্রথম পাতায় যেটা আছে সেটা তৃতীয় পাতা, পঞ্চম পাতা, সপ্তম পাতা, প্রত্যেকটা ইভেন্ট নাম্বারে প্রত্যেকটা বিজোড় সংখ্যক যে নাম মানে নাম্বার ওনার যে পেজগুলো আছে সেই পেজে কিন্তু সেগুলো কন্টিনিউ হয়েছে। আমার কিন্তু জোড় সংখ্যা মানে সেকেন্ড পেজ, ফোর্থ পেজ, সিক্সথ পেজ যেগুলো আছে, জোড় সংখ্যা যে পেজগুলো আছে ইভেন্ট নাম্বার পেজগুলোতে, সেগুলো কিন্তু কন্টিনিউ হয়নি, কারণ আমি এই ডিফারেন্ট অড ইভেন পেজে ক্লিক করছি। অপশনটাকে আমি চেক করে দিয়েছি, মানে ক্লিক করে দিয়েছি, অ্যাক্টিভ করেছি ডিফারেন্ট অড ইভেন পেজেস। তো ফার্স্ট অড পেজ হচ্ছে 1, ফার্স্ট অড পেজে যে হেডার ফুটার থাকবে সেটা নেক্সট যে অড পেজগুলো থার্ড, ফিফথ, সেভেন্থ সেখানে সেগুলো কন্টিনিউ হবে। আর যেগুলো ফার্স্ট ইভেন্ট পেজ অর্থাৎ সেকেন্ড পেজ, সেভেন্থ তো ফার্স্ট ইভেন্ট নাম্বার তাই না, 2 4 এখান থেকে শুরু হচ্ছে, 2 4 6 8, তো ফার্স্ট যেটা ইভেন্ট পেজ সেখানে আমি যে হেডারটা রাখবো 2 নম্বর পাতায়, সেইটাই আমার 4, 6, 8, 10 সে পেজ সেটা কন্টিনিউ হবে। আমি করে দেখে দিচ্ছি, কারণ ওটা অন্য নাম লিখছি, সেকেন্ড পেজ আমি এসে গেছি, অন্য একটা নাম লিখছি। ঠিক আছে, এখানে আমি এমএসসি দিলাম, হয়ে গেল। আবার নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমি অন্য কিছু ইউজ করছি, ধরা যাক এখানে আমি ইউজ করলাম অথরাইজড বাই, রাইট ক্লিক করে দিই, এটা স্পেলিং একটু মিস্টেক হয়ে গেছে, রাইট ক্লিক করে এখানে অথরাইজড তৈরি হয়ে গেছে। রেড আন্ডারলাইন যখনই চলে আসবে, দেখিয়ে দিচ্ছি, রেড আন্ডারলাইন যখনই চলে আসবে নিশ্চয়ই আপনার কোনো স্পেলিং মিস্টেক হয়েছে, স্পেলিং আর গ্রামার যদি মিস্টেক হয়ে থাকে তাহলে ব্লু কালার আন্ডারলাইন আসবে। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এমএস ওয়ার্ড অপশনটা দিয়ে দিচ্ছি আমাকে, কোনটা ইউজ করবো, এই অথরাইজ না এই অথরাইজ, আমি এইটা ইউজ করবো, এ ক্যাপিটাল অথরাইজ যেটা সেটা ইউজ করবো, হয়ে গেছে। এইভাবে আমরা স্পেলিংটা চেক করে দিতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে হোমে গেলাম, হোমে গিয়ে রাইট অ্যালাইনমেন্টে চলে এলাম অথরাইজ বাই। এবার আমি হেডার ফুটারে গিয়ে অফ করে দিচ্ছি। দেখুন ভালো করে আমার ফার্স্ট পেজে যেটা এসেছে হরিশ কুমার মেহতা লেখা এসে গেছে, সেকেন্ড পেজে এবার দেখুন সেকেন্ড পেজে রতন স্যার নাম চলে এসেছে, থার্ড পেজে গিয়ে আবার হরিশ মেহতা চলে এসেছেন, ফোর্থ পেজে গিয়ে মানে ইভেন্ট নাম্বার পেজে এসে গেছে, রতন স্যার নাম এসে গেছে, মানে বোঝা যাচ্ছে ফার্স্ট, থার্ড, ফিফথ মানে অড নাম্বার পেজ যেগুলো সেগুলো একরকম তৈরি হয়েছে হেডার ফুটার, আর যেগুলো ইভেন্ট নাম্বার পেজ সেকেন্ড, 4, 6 সেগুলো আর এক রকমের হেডার ফুটার তৈরি হয়ে গেছে। আমি প্র্যাকটিক্যালি সেটা করে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে পেজ নাম্বার, পেজ নাম্বারটাও দেখিয়ে দিই, প্রত্যেকটা পেজে একটা করে পেজ নাম্বার আপনারা দিতে পারেন। সেখানে একটা মুশকিল হবে, দেখুন আপনারা চাইছেন যে এই জায়গাটায় এই জায়গাটায় ফুটারে আপনার পেজ নাম্বার রাখবেন, ঠিক আছে রাখতে পারেন, কিন্তু এটা মুশকিল হচ্ছে যখন আপনি এই যে পেজ নাম্বার দিলেন, কোথায় গেল এই যে পেজ নাম্বার, পেজ নাম্বারে আমি বটম যেটা বললাম ফুটার মানে নিচে, বটম মানে নিচে একই ব্যাপার, তো আমি এইখানে না রাখতে চাইছি। যখন এখানে ক্লিক করলাম না, দেখুন সিগনেচার যে ফুটারটা ছিল ফুটারটা উড়ে গেল, মানে কি হলো পেজ নাম্বার যখন আসে না ফুটার কথাটা ডিলিট করে দেয়, ফুটার বা যাই থাক ফুটারে যাই থাক সে এটাকে ডিলিট করে দিয়ে পেজ নাম্বার আসবে। তো আপনাদের মনে হবে যে তাহলে ফুটারটা
আর পেজ নাম্বার তাহলে কি দুটো আমি রাখতে পারবো না? হ্যাঁ রাখতে পারবো। যদি আপনারা ডিসাইড করেন যে ফুটারে আপনারা পেজ নাম্বার রাখবেন, তাহলে আগে পেজ নাম্বারটা ইনসার্ট করে নেবেন। ইনসার্ট করার পরে ফুটার ইউজ করবেন। আমি করে দেখে দিচ্ছি। পেজ নাম্বারটা আমি নিয়ে নিয়েছি, ফুটারে কি করে ইউজ করব, এর আমি পাশে ক্লিক করলাম, নিয়ে একটা এন্টার মারলাম। এন্টার মারার পরে আমি লিখছি সিগনেচার, লিখে আগের মতোই আমি সিগনেচারটা সিলেক্ট করে নিলাম। সিগনেচার সিলেক্ট করে নিয়ে হোমে গিয়ে আমি রাইট অ্যালাইনমেন্ট, দেখুন এবার কিন্তু থাকছে, দুটোই কিন্তু আছে পাশাপাশি, নিজেদের মধ্যে কিন্তু ঝগড়া করছে না, তাই না? এই বসে গেছে। এবার আমি হেডার ফুটার রাখলাম, ক্লোজ হেডার ফুটার। এবার দেখুন সুন্দরভাবে দেখুন দু ভাই পাশাপাশি বসে আছে, দুজনের জায়গা আলাদা করে দিয়েছি, একে অপরের জায়গা আর দখল করছে না। ঠিক আছে, এখানে প্রত্যেকটা পেজে আমার পেজ নাম্বার আমি যদি দিতে চাই, আপনি প্রথমেই ফুটার এনে প্রত্যেকটা পেজ নাম্বার দিয়ে দেবেন, তারপর হেডার ফুটার সেট করতে পারবেন। এবার সেটা আপনি অড ইভেন পেজ ডিফারেন্ট করবেন নাকি একটাই পেজে করবেন, সেটা সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করছে, মানে আপনার দরকার অনুযায়ী আপনি করবেন। দেখুন এসে গেছে, হলো ডিফারেন্ট অড ইভেন্ট। যদি আমি ক্লিক করে অফ করে দিই, নেই অফ করে দিলাম, চুজ হেডার ফুটারটা দেখুন এসে গেছে, ওয়ান এসে গেছে, সেকেন্ডটা স্কোর মেথড, আগের লেখাটা চলে এসেছে, দেখেছে আগের লেখাটা চলে এসেছে, পেজ নাম্বারও চলে এসেছে। ঠিক আছে, কারণ ডিফারেন্ট অড ইভেন ক্লিক করা ছিল, তারপরে আমি পেজ নাম্বার দিয়েছিলাম, আর ফার্স্ট পেজে আমি বসিয়েছিলাম, ফার্স্ট পেজে আমি পেজ নাম্বারটা অ্যাক্টিভ করেছিলাম, ডিফারেন্ট অড ইভেন পেজ করা ছিল, সেই জন্য ফার্স্ট থার্ড এগুলোতে পেজ নাম্বার কন্টিনিউ হয়েছে, বাকিগুলো হয়নি। সেই জন্য আপনাদের বলে দিলাম, যখন যদি ডিসাইড করেন যে আপনারা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করছেন তাতে পেজ নাম্বার দেবেন, তো আগে পেজ নাম্বারটা দিয়ে দেবেন, হেডার ফুটার অন করে লিখবেন, পরে আগে পেজ নাম্বারটা সেট করে দেবেন, তারপরে আপনি হেডার ফুটার লিখবেন। হেডার ফুটারটা তো অবশ্যই আপনি ফার্স্ট পেজে করছেন, পেজ নাম্বারটা আপনি ফার্স্ট পেজে দিলেন, হেডার ফুটারটাও ফার্স্ট পেজে দিলেন, হয়ে গেল। তারপর যদি মনে হয় যে অড ইভেন্ট করবেন, সে তারপরে ক্লিক করে অড ইভেন্ট করবেন, তাহলে মানে থেকে যাবে সব কটা, পেজ নাম্বারটা থাকছেই, আপনি লেখাগুলো চেঞ্জ করে দেবেন, হয়ে গেল। তো এইভাবে আমরা কাজটা করতে পারলাম, হয়ে গেল। এবার দেখাচ্ছি ড্রপ ক্যাপ। এটা প্যারাগ্রাফ দেখছি, প্যারাগ্রাফটা কোথায় গেল, নিচের দিকে চলে গেছে, অনেকগুলো এন্টার হয়ে গেছে। হ্যাঁ এই এসে গেছে। পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করব, পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করার পর এখানে ড্রপ ক্যাপ অপশন দেওয়া আছে, ড্রপ ক্যাপ অপশনে গিয়ে আমি এখানে ড্রপ অপশনটায় ক্লিক করবো। দেখুন ড্রপ অপশনে ক্লিক করছি, ড্রপ অপশনে ক্লিক করার পর দেখুন এই লেখাটা একটুখানি সাইজটা বেড়ে গেছে, এটা আমি কালার চেঞ্জ করতে পারি, দেখুন কালার করে দিলাম। এটা হলো ড্রপ ক্যাপ। ঠিক আছে, এই ড্রপটা হচ্ছে লাইনের বাইরে। আর একরকম ড্রপ করা যায়, দেখাচ্ছি আমি, এটা একবার আন্ডু করে দিই, আর একবার দেখাচ্ছি আমি ড্রপ ক্যাপ অন্যরকম স্টাইলেরটা করা যায়, দুরকম ধরনের ড্রপ করা যায়। হ্যাঁ, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ড্রপ চলে যাব, এই যে এখানে ড্রপ লাইনের মধ্যে, লাইনের বাইরে, দুরকম ধরনের ড্রপ হয়, যেটা যেটা আপনার দরকার, যেটা ওটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। এটা হচ্ছে ড্রপ ক্যাপ। তো আমি দেখালাম কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, পিকচার, শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, চার্ট, এরপর দেখেছি হেডার ফুটার, পেজ নাম্বার, ওয়ার্ডার, ড্রপ ক্যাপ, এগুলো আমি দেখালাম। এরপরে বাকি থাকলো আমার টেবিল, বুকমার্ক, হাইপারলিঙ্ক, এগুলো আমি নেক্সট ভিডিওতে শেখাবো। কমেন্টটাও আমি এই ভিডিওতে দেখে দিয়েছি, নেক্সট ভিডিওতে সেই বাকিগুলো যেগুলো বাকি রইল সে কটা কভার আপ করবো। ইনসার্ট মেনু, যেমন আগের ভিডিওতে আমি হোম ট্যাবটা পুরোটাই দেখিয়েছি, ইনসার্ট মেনুটাও পুরো দেখাবো, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, যেখানে যা আছে সেখানে সবটাই তৈরি করবো। আমার ভিডিওগুলো একটু বড় হবে, কিছু করার নেই, আমি যেহেতু সবকটা অপশনই আমি কভার আপ করছি, সবকটা অপশনই আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেই জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে, একটু মন দিয়ে দেখবেন। একটু বোরিং লাগতে পারে হয়তো, অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু আমি একটা ভিডিওতে পুরোটা কভার আপ করছি, কার কোন কাজে কোনটা লাগে তো আগে থেকে বলা যায় না, শিখতে গেলে পুরোটাই শেখা ভালো। আমি যদি পুরোটাই শিখিয়ে দিচ্ছি, সমস্ত অপশানই যতটা সম্ভব আমি ক্লিক করছি, একটা অপশনও বাদ দিচ্ছি না, তো সেই জন্য ভিডিওগুলো একটু বড় বড় হচ্ছে। ওকে, ঠিক আছে, আজকে এই অবধি থাক, ধন্যবাদ, নমস্কার।